বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমার অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস। আজকে আমি তোমাদেরকে মেকানিক্স এই সাবজেক্টটি দেখাবো এবং আজকের টপিকস হচ্ছে মোশন অফ এ পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন, চ্যাপ্টার 1। এর আগের ক্লাসে এরকম মেকানিক্স সাবজেক্টের একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে আরও একটা অঙ্ক দেখাবো। দেখো, এরকম দেওয়া আছে অঙ্কটা। A particle moves in a straight line under an attraction toward a fixed point on the line and the force varies inversely as the square of the distance from the fixed point to discuss the motion. দেখো এখানে কি লেখা আছে, a particle moves in a straight line under an attraction toward a fixed point on the line and the forces varies inversely as the square of the distance from the fixed point to discuss the motion. অর্থাৎ রেখার উপরস্থ নির্দিষ্ট বিন্দু অভিমুখী আকর্ষণের অধীনে উক্ত রেখায় একটি কণা চলমান এবং বল নির্দিষ্ট বিন্দুটি হতে দূরত্বের বর্গের বিপরীত সমানুপাতিক হারে পরিবর্তনশীল। তাহলে গতি আলোচনা করো, এটা দেওয়া আছে আমার এক্সাম্পলের মধ্যে। তো আমরা এখন সলিউশনে যাই। দেখো সলিউশনটা এভাবে লিখো যে এখানে ধরি প্রথমে একটা আকর্ষণ কেন্দ্র নিতে হবে, সেটাকে আমরা ধরে নিই এখান থেকে ও। তাহলে এখান থেকে দেখো এরকম একটা চিত্র আঁকতে হবে আগে। এখান থেকে দেখো মাঝখানে একটা বিন্দু, এটার নাম আকর্ষণ কেন্দ্র, এটার নাম হচ্ছে কত, ও। তাহলে ও থেকে পি, তারপরে যাবে হচ্ছে কত, এ। আর এ পাশে হচ্ছে কত, এখানে আসো পি প্রাইম, আর এ পাশে আসো কত, এ প্রাইম। আচ্ছা, তো আমরা এখান থেকে লিখি যে লেট ধরি ও বি দা পয়েন্ট অফ অ্যাট্রাকশন। ধরি ও বিন্দুটি হচ্ছে কি আকর্ষণ কেন্দ্র। তাহলে ধরি কণাটি স্থির অবস্থায় কি এ হতে যাত্রা করে টি সময়কালে পি বিন্দুতে ভি বেগে পৌঁছে, যেন ও এ সমান হচ্ছে কত হয়, এ হয়, এবং ও পি সমান হচ্ছে এক্স হয়। তো এখান থেকে আমরা লিখি যে লেট দ্য পার্টিকেল starting from A reach in
টাইম টি, কত সময়কালে, টি সময়কালে, দ্য পয়েন্ট পি, পিতে পৌঁছে, দ্য পয়েন্ট কত লিখবে এখানে পি, উইথ ভেলোসিটি কত বেগে, উইথ ভেলোসিটি কত এখানে ভি বেগে, তো সাচ দ্যাট কত হবে এখানে ও এ ইকুয়াল টু হচ্ছে এ এবং ওপি সমান হচ্ছে কত এখানে এক্স। দেখো এখানে লেট কি লিখলাম এখানে ও বি দ্য পয়েন্ট অফ অ্যাট্রাকশন, ধরি ও বিন্দুটি হচ্ছে একটা আকর্ষণ কেন্দ্র, লেট দ্য পার্টিকেল স্টার্টিং ফ্রম এ রিচ ইন টাইম টি দ্য পয়েন্ট পি উইথ ভেলোসিটি ভি সাচ দ্যাট ও এ ইকুয়াল টু এ অ্যান্ড ওপি ইকুয়াল টু কত লিখলাম এখানে এক্স। অর্থাৎ এক ধরি কণাটি স্থিরাবস্থায় এ হতে যাত্রা করে টি সময়কালে পি বিন্দুতে ভি বেগে পৌঁছে, যেন ও এ সমান এ হয় এবং ও পি সমান কত হয় এখানে এক্স হয়। তাহলে গতির সমীকরণটা কি হবে, তাহলে লেখো এখানে দ্য ইকুয়েশন অফ মোশন ইজ, গতির সমীকরণ কত হবে এখানে পি ইকুয়াল টু এম আর হচ্ছে কি এখানে এফ, বা ইকুয়াল টু এফ মানে হচ্ছে মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার, তাহলে এখানে মাইনাস এম ইন্টু এফ এর মানটা লিখে দাও এখানে মিউ ডিভাইডেড বাই কত এখানে এক্স স্কোয়ার, কেননা এখানে বলা আছে কি নির্দিষ্ট বিন্দুটি হতে দূরত্বের বর্গের বিপরীত সমানুপাতিক, এই যে দেখো এখানে লেখা আছে এই যে এখানে কি টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট অন দ্য লাইন অ্যান্ড দ্য ফোর্সেস ভেরিস ইনভার্সলি অ্যাট দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট টু ডিসকাস দ্য মোশন। এখানে বলছে দূরত্বের বর্গের বিপরীত সমানুপাতিক, তাহলে দূরত্বের বর্গ, দূরত্বকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে দেখো দূরত্বের বর্গ মানে কি এক্স স্কোয়ার, আর বিপরীত মানে হচ্ছে 1/, এই যে এক্স স্কোয়ার তার কি সমানুপাতিক, তাহলে এখানে এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠিয়ে দেয় তো এখানে একটা কনস্ট্যান্ট মান আসবে, সেটা হচ্ছে কত এখানে মিউ, যেখানে মিউ হচ্ছে গ্রেটার দেন অফ কত 0। তো এখন লিখো যেহেতু এফ ত্বরণ কি এক্স এর বৃদ্ধির দিকে, এখানে ত্বরণটা হচ্ছে কার বৃদ্ধির দিকে হবে এক্স এর বৃদ্ধির দিকে, তাহলে এই যে মিউ বাই এক্স স্কোয়ার ত্বরণের দিক তাহলে কোন বিন্দু অভিমুখী হবে এখানে ও বিন্দু অভিমুখী, তাই আমরা কি এখানে বিয়োগবোধক চিহ্নটা নিয়েছি, দেখো এখান থেকে এদিকে যাচ্ছে, তো তার জন্য আমরা কি করলাম এখান থেকে নেগেটিভ সাইনটা নিয়ে নিলাম। তো এখন আমরা লিখি এখানে কি লিখবো, সিন্স যেহেতু যে কেন আমরা নেগেটিভটা নিলাম সেটা আমাকে লিখে দিতে হবে। এখন লিখো এখানে সিন্স যেহেতু কি এফ ইজ দ্য acceleration in the direction of x increasing while কত মিউ বাই এক্স স্কোয়ার, এখানে লিখো মিউ ডিভাইডেড কত এখানে এক্স স্কোয়ার ইজ দ্য acceleration toward the negative sign is taken, the কি negative sign is taken। অর্থাৎ আমি কি লিখলাম এখানে যে যেহেতু এফ ত্বরণ হচ্ছে এক্স এর বৃদ্ধির দিকে, সেখানে মিউ বাই এক্স স্কোয়ার এই ত্বরণের দিকটা কি ও বিন্দু অভিমুখী যেহেতু, তাই এখানে এই যে মাইনাস মানে বিয়োগবোধক চিহ্নটা নেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি এখন এফ সমান কত, এখানে লিখো যে বা এফ সমান হচ্ছে ভি ডিভি বাই কত এখানে ডিএক্স ইকুয়াল টু, এটা এফ মানে আমরা কত পেয়েছি মাইনাস মিউ বাই কত এখানে এক্স স্কোয়ার, কারণ পি ইকুয়াল টু কত ছিল এম এফ ছিল, আর এখানে ছিল কত মাইনাস এম মিউ বাই এক্স স্কোয়ার, এম আর এম উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে এফ ইকুয়াল টু কত আসবে মাইনাস মিউ বাই কত এক্স স্কোয়ার, বা এফ মানে হচ্ছে বি ডিবি বাই কত, এটা যে কথা এটা একই কথা। তো এটা সমান আমরা মাইনাস মিউ বাই কত পেয়েছি এখানে এক্স স্কোয়ার, কীভাবে উভয় পক্ষ থেকে কি এম আর এম
কি করলাম, বাদ দিয়ে দিলাম, বা এম দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম। তাহলে দেখো এখানে এই যে বি ভি আর হচ্ছে ডিভি একসাথে রাখো, আর এখানে কত আসছে দেখো, মাইনাস মিউ ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার, আর এখানে ডিএক্স আছে, এই ডিএক্সটা এখানে নিয়ে যাও। তাহলে ভি ডিবি ইকুয়াল টু মাইনাস মিউ বাই কত পেয়ে গেলাম, এখানে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন এটাকে ইন্টিগ্রেটিং করতে হবে, তো লেখো এখানে ইন্টিগ্রেটিং, কখন, ইন্টিগ্রেটিং ইন দ্য লিমিট, ইন্টিগ্রেটিং ইন দ্য লিমিট কত থেকে কত, ব্যাকটা কত থেকে শুরু হয়েছে, 0 থেকে, স্থির অবস্থায়, স্থির অবস্থায় ব্যাক মানে ভি ইকুয়াল টু কত 0, আর 2 ভি ইকুয়াল টু পূর্ণ ব্যাক মানে হচ্ছে ভি ইকুয়াল টু কত, এখানে ভি, ভি ইকুয়াল টু স্থির ব্যাক মানে হচ্ছে কত 0, আর পূর্ণ ব্যাক মানে হচ্ছে কি ভি। এবার করেসপন্ডিং টু, এবার কি এখান থেকে যেহেতু ভিডিবি ছিল, ভি এর লিমিটটা নিয়েছি, এখন এখানে আছে কি এক্স স্কোয়ার, 1/x স্কোয়ার ডিএক্স, তাহলে এখান থেকে কি করতে হবে, এক্স এর লিমিটটা নিতে হবে। তো এক্স এর লিমিটটা আমরা কত থেকে কত, যেহেতু এখানে এ ত্বরণে, তাহলে 2x ইকুয়াল টু এ, 2x ইকুয়াল টু পূর্ণ ত্বরণ মানে কত, এখানে এক্স, এক্স ইকুয়াল টু এ হতে এক্স ইকুয়াল টু কত নিব আমরা, এক্স। তো এখন দেখো এটাকে আমরা ইন্টিগ্রেট করি, এখানে ভি ডিবি ছিল, লেখো এখানে ভি আর হচ্ছে কত ডিভি, ভি এর লিমিটটা কত, ভি এর লিমিটটা হচ্ছে 0, আর হচ্ছে কত এখানে ভি ইকুয়াল টু, এখানে কত আছে মাইনাস মিউ বাই কত এক্স স্কোয়ার, তাহলে মাইনাস মিউ যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা আমরা বাহিরে রেখে দেই, তাহলে কত থাকে ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার, আর হচ্ছে কত এখানে ডিএক্স। তাহলে এক্স এর লিমিটটা কত, এক্স এর লিমিটটা হচ্ছে লোয়ার লিমিট এ, আর আপার লিমিটটা কত এখানে এক্স। তো এখন দেখো, বা ভি ডিবি, ভি ডিবিকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি ভি স্কোয়ার বাই কত হয়, এখানে 2 হয়, যেহেতু এক্স টু দ্য পাওয়ার 1, ভির উপরে পাওয়ার কত আছে 1, তাহলে 1 + 1 মানে 2, নিচে 1 + 1 মানে কত এখানে 2, আর উপরে লিমিট হচ্ছে ভি, লোয়ার লিমিট হচ্ছে কত 0, এখানে আছে মাইনাস মিউ এক্স 1/x স্কোয়ার, আর কত আছে এখানে ডিএক্স। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, দেখো এরকম আসবে না, ইন্টিগ্রেশন এক্স ইনভার্স 2, আর কত আছে এখানে ডিএক্স। তাহলে এক্স ইনভার্স 2কে করলে এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র n + 1 ডিভাইডেড বাই n প্লাস কত 1, তো ইকুয়াল টু নিচে থাকে -1, উপরে থাকে কত এক্স ইনভার্স 1, তার মানে এটাকে -1 কত লেখা যায় এখানে এক্স। এই যে দেখো এটা, এই যে এক্স ইনভার্স মানে 1/x, আর -1 এই যে মাইনাসটা এখানে দিয়ে দিলাম, তাহলে মাইনাস মিউ আর 1/xকে করলে আমার কত আসছে এখানে -1 ডিভাইডেড বাই কত এক্স, লোয়ার লিমিট হচ্ছে কত এ, আর আপার লিমিট হচ্ছে এখানে কত এক্স। তো এখান থেকে দেখো, বা ভি এর জায়গায় প্রথমে আপার লিমিটটা বসাও, ভি এর জায়গায় কত ভি, তার মানে ভি স্কোয়ার বাই কত আসবে 2, আর 0 যদি বসাই টার্মটা 0 হয়ে যাবে, ইকুয়াল টু এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কত হয়ে যায় এটা প্লাস, তাহলে এখানে কি থাকছে শুধু মিউ, এখানে প্রথমে এক্সের জায়গায় এক্সে বসাবে, পরে এক্সের জায়গায় কত এ বসাবে, তাহলে এক্সের জায়গায় এক্স বসাইলে 1 কত আসলো এখানে এক্স, আপার থেকে লোয়ারে গেলে আসবে কি -1/x এর জায়গায় এবার কত বসাবে এখানে এ বসাবে, তাহলে 1/x মাইনাস কত আসছে 1/a। তো এখান থেকে দেখো, বা ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মিউ ইন্টু, এখানে যদি আমরা লসাগু করি তাহলে এ এক্স হবে কি এটার লসাগু, এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এ থাকে, তাহলে উপরে থাকবে এ, মাইনাস এ দিয়ে এক্সকে ভাগ করলে এ কাটা যায়, থাকে কত এখানে এক্স, তাহলে এ - এক্স ডিভাইডেড বাই কত থাকলো এখানে এক্স। তাহলে বা ভি স্কোয়ার ইকুয়াল টু এই 2টাই পাশে নিয়ে যাও, তাহলে কত হয়ে যায় 2 মিউ, আর এখানে থাকছে এ -এক্স ডিভাইডেড বাই কত এখানে এ এক্স। এখন তাহলে ভি সমান কত হবে, তো লেখো এখানে ভি, ভি যদি সমান হয় তাহলে এই স্কোয়ারটা উঠে গেলে এই পাশে হয়ে যাবে একটা কি √, আর √এর আগে একটা প্লাস সাইন একটা মাইনাস সাইন আসে, যেহেতু এটা বিয়োগবোধক আগেই নেওয়া হয়েছে যে বিপরীত পাশে ও বিন্দু অভিমুখী, তাহলে এখানেও কি নেওয়া হবে, এখানেও একটা মাইনাস, প্লাস মাইনাসের মধ্যে দুইটা থেকে আমরা নেগেটিভ মানটা নিব। তো এখানে কি থাকছে আমার 2 মিউ, এখানে থাকছে হচ্ছে এ -এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত এখানে এ এক্স, এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো কত 1। তো ভি ইকুয়াল টু আমরা -√2 মিউ ইন্টু এ -এক্স ডিভাইডেড বাই কত পেলাম এখানে এক্স,
কেন? যেহেতু ভি বারে যখন এক্স কমে তাই বিয়োগ বিয়োগ চিহ্ন নেওয়া হয়েছে। তাহলে এখানে কথাটা লিখে দাও যে সিন্স যেহেতু ভি ইনক্রিজেস as x decreases the minus sign is taken। যেহেতু ভি বারে যখন এক্স কমে তাই কি নেওয়া হয়েছে, এখানে বিয়োগ চিহ্নটা নেওয়া হয়েছে। এখন এখান থেকে দেখো ভি, ভি মানে হলো বেগ। বেগ কাকে বলে? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে ভি সমান ডি এক্স বাই কত লেখা যায় এখানে? ডিটি। এই যে দেখো সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। তাহলে ভি এর পরিবর্তে আমরা ডি এক্স বাই কত লিখতে পারি? এখানে ডিটি। আর এখানে ডান পাশে আছে মাইনাস, আছে কি এখানে 2 মিউ ইন্টু এ মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত এখানে এ এক্স। তাহলে দেখো বা এক্স এর সাথে এক্সটা নিয়ে আসি, এখান থেকে 2 মিউটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, আর এখানে কনস্ট্যান্ট কত? এ। 2 মিউ বাই এ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ফাংশন হচ্ছে এ মাইনাস এক্স বাই কত এক্স। এই এ মাইনাস এক্সটা যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে উল্টে যাবে, মানে উপরে হয়ে যাবে এক্সটা আর নিচে হয়ে যাবে এ মাইনাস কত এখানে এক্স, আর এখানে থাকে কত? ডি এক্স ইকুয়াল টু, এখানে মাইনাস চিহ্নটা আছে দাও। তারপরে দেখো এখানে উপরে থাকলো কত? 2 মিউ আর নিচে কনস্ট্যান্ট আছে কত এখানে এ, আর এই যে ডিটিটা, এই ডিটিটা এই পাশে কি গুণাকারে চলে যাবে। তো এখন দেখো ইন্টিগ্রেটিং করতে হবে। লেখো এখানে যেহেতু এটা এক্স, এখানে আছে কত? টি। তাহলে এখান থেকে এক্স এর লিমিট নিব আর এখানে কত? টি এর লিমিট দুইটা নিব। তো এখান থেকে লেখো ইন্টিগ্রেটিং কত থেকে কত? টি ইকুয়াল টু, এখানে লেখো ইন্টিগ্রেটিং ইন দ্য লিমিট কত? এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু কত? এক্স। এক্স এর লিমিটটা আমরা আগে যেভাবে নিয়েছিলাম সেভাবে নিব। এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু কত? এক্স। তারপরে হচ্ছে কত? করেসপন্ডিং টু, এবার টি এর লিমিট টি ইকুয়াল টু কত? 0, শূন্য সময় থেকে শুরু। টি ইকুয়াল টু 0 টু টি ইকুয়াল টু কত নিব আমরা? টি। কি করলাম? এক্স এর লিমিট নিলাম এ থেকে কত? এক্স, আর টি এর লিমিট নিলাম কত? 0 থেকে কত? টি। এখন এই যে লিমিটগুলো আমরা এখানে এবং এখানে এই দুই পাশে কি করব? বসিয়ে দিব। তো এখানে লিখো কত লিমিট হচ্ছে এ, লিমিট হচ্ছে কত এখানে? এক্স, আর এখানে দেওয়া ছিল এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ইন্টু কত? ডিএক্স ইকুয়াল টু মাইনাস রুট ওভার 2 মিউ বাই কত এখানে এ, আর লিমিট হচ্ছে 0 টি আর কত এখানে ডিটি। শুধুমাত্র টি এর ফাংশনের ক্ষেত্রে লিমিটটা দিবে, কারণ এই দুইটা মান হচ্ছে কি একটা কনস্ট্যান্ট মান। এই কনস্ট্যান্ট মানটা সামনে রেখে দিলাম আর বাকিটা এটুকুন লিখলাম। এখন দেখো এটাকে যদি আমি করতে যাই, এখানে এক্স এর এমন একটা মান বসাতে হবে যাতে এটা করলে ক্যালকুলেশন করলে পূর্ণ একটা মান পাওয়া যায়। এখানে যেহেতু এক্স বাই এ মাইনাস এক্স আছে, এটাকে তো আর কোনো কিছুই করা যাবে না, তো এটাকে আমাকে কিছু ধরে নিতে হবে। লেখো এখানে পুট, ধরি কি এক্স ইকুয়াল টু এ কস স্কোয়ার থিটা আমরা ধরে নিলাম। এখানে এক্স এর পরিবর্তে এক্স ইকুয়াল টু কত ধরে নিলাম? এ কস স্কোয়ার থিটা। তাহলে ডিএক্স সমান কি হবে? এ তো একটা কনস্ট্যান্ট মান, এই কস থিটা হোল স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার পড়বো। এক্স স্কোয়ার মানে হচ্ছে কি 2x। এক্স বলতে কত এখানে আমি ধরেছি? কস থিটা, কিন্তু কস থিটা তো আর এক্স না। কস থিটাকে তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কস থিটাকে করলে কত আসে? মাইনাস সাইন থিটা আর কত আসে এখানে? ডি থিটা। তার মানে মান কত আসলো? মাইনাস 2a সাইন থিটা কস থিটা আর হচ্ছে কত? ডি থিটা। এটা হচ্ছে কার মান? ডিএক্স সমান মাইনাস 2a সাইন থিটা কস থিটা আর কত পেলাম এখানে? ডি থিটা। তো এখান থেকে লিমিট চেঞ্জ করতে হবে। দেখো এখানে লিমিট ছিল কত? এ, আর এখানে কত? এক্স, আবার এখানে ছিল 0 টি। এটাকে লিমিট চেঞ্জ করবো না, কারণ আমরা শুধুমাত্র এটার জন্য এক্স ইকুয়াল টু কত ধরেছি এখানে? এ কস স্কোয়ার থিটা। তাহলে এটার লিমিট চেঞ্জ করো যখন, মানে হোয়েন কি লিখবে এখানে? এক্স ইকুয়াল টু কত? এ, দেন থিটা ইকুয়াল টু কত হবে? তাহলে থিটা ইকুয়াল টু করার জন্য দেখো এখানে এক্স এর পরিবর্তে এ বসাও। তাহলে এ ইকুয়াল টু এ কস স্কোয়ার কত এখানে? থিটা। তাহলে এ বাই এ তার মানে কত থাকে এখানে? 1 ইকুয়াল টু কস স্কোয়ার থিটা
বা কস থিটা ইকুয়াল টু কত লেখা যায় এখানে, কস থিটা ইকুয়াল টু কত 1, বা কস থিটা, কস কতর মান 1 আমরা জানি, কস 0 মান হচ্ছে কত এখানে 1। তো কস কস বাদ গেলে থিটা ইকুয়াল টু কত আসলো এখানে 0। তার মানে যখন x ইকুয়াল টু a তখন থিটার মানটা হচ্ছে কত এখানে 0। এখন আরেকটা আছে, যখন x ইকুয়াল টু, যে আপার লিমিটটা কত আছে এখানে x, তাহলে যখন x ইকুয়াল টু x তখন থিটার মানটা কত। তো লেখো এখানে হোয়েন, যখন x ইকুয়াল টু x দেন তখন এখানে তাহলে x এর পরিবর্তে x এ লিখতে হবে, আর a cos স্কয়ার কত এখানে থিটা। তো বা এখানে x এর নিচে এবার টা নিয়ে আসো, x বাই a ইকুয়াল টু cos স্কয়ার কত আসলো এখানে থিটা। তো এখান থেকে দেখো cos থিটা সমান কি আসবে, এই cos থিটা স্কয়ার এর পাশে গেলে কি হয়ে যাবে, এটা রুট ওভার x বাই কত a। এখন থিটা ইকুয়াল টু কত আসে বলো তো, cos এর পাশে চলে গেলে হয়ে যাবে কত cos ইনভার্স আর রুট ওভার x ডিভাইডেড বাই কত থাকে এখানে a। তাহলে দেখছি আমি যখন x ইকুয়াল টু x তখন থিটার মানটা আসলো কত cos ইনভার্স রুট ওভার x ডিভাইডেড বাই কত এখানে a। তো এই লিমিট দুইটা আমরা কি করব, এই যে এখানে যে প্রথমে নিয়েছিলাম এই যে a, এখানে কত নিয়েছিলাম দেখো লিমিটটা a, এখন এর পরিবর্তে থিটার লিমিট 0 লিখবো, x এর পরিবর্তে লিমিট লিখবো cos ইনভার্স রুট ওভার x বাই a, আর x সমান আমরা যেটা ধরে নিয়েছি মানে a cos স্কয়ার থিটা, আর dx সমান লিখবো মাইনাস 2a sin থিটা cos থিটা আর কত এখানে d থিটা। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে কি লিখবে এখানে, লিখো যে লিমিট হচ্ছে 0, আর এটা x এর জন্য লিমিট পেয়েছি cos ইনভার্স রুট ওভার x বাই কত a। তারপরে দেখো রুট ওভার x মানে আমরা যেটা ধরে নিয়েছি মানে a cos স্কয়ার কত থিটা, নিচে হচ্ছে a মাইনাস x মানে হচ্ছে কত a cos স্কয়ার কত থিটা, আর dx মানে কত পেয়েছি এটা লিখো মাইনাস 2a sin থিটা cos থিটা আর হচ্ছে কত এখানে d থিটা। আর ডান পাশে দেখো, ডান পাশে কি ছিল এখানে, ছিল এরকম সরি এটা মাইনাস 2 মিউ ডিভাইডেড বাই a, তার ছিল রুট ওভার, আর ডিটি কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি টি হয়, ডিটি কে ইন্টিগ্রেশন টি, আপার লিমিট হচ্ছে টি, লোয়ার লিমিট হচ্ছে কত এখানে 0। তো এখন দেখো এটাকে কি করা যায়, বা লিমিট তো 0, লিমিট হচ্ছে কত cos ইনভার্স রুট ওভার x ডিভাইডেড বাই a, রুট ওভার উপরে আছে হচ্ছে a cos স্কয়ার থিটা, নিচে দুইটা থেকে যদি একটা a কমন নেই তাহলে 1 মাইনাস cos স্কয়ারকে আমরা কত লিখতে পারি এখানে a sin স্কয়ার থিটা, আর এখানে কত দেওয়া আছে মাইনাস 2a। এখন দেখো এখান থেকে মাইনাস এ পাশেও আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই, তো 2a কত থাকে sin থিটা cos থিটা আর হচ্ছে কত d থিটা ইকুয়াল টু এখানে থাকবে শুধু রুট ওভার 2 মিউ ডিভাইডেড বাই কত a, আর যেহেতু এখানে ডিটি কে ইন্টিগ্রেশন করে টি পেয়েছি তাহলে আপার লিমিট টি, লোয়ার লিমিট হচ্ছে কত এখানে 0, তার মানে টি মাইনাস কত পেয়েছি এখানে 0 পেয়েছি। তো বা এখন দেখো এখান থেকে a আর a কি কাটা যায়, তাহলে এখান থেকে দেখো 0 টু a, এখানে লেখো 0 আর এখানে হচ্ছে cos ইনভার্স রুট ওভার x বাই কত a, লিমিটটা লিখো, আর এখানে স্কয়ার যদি কাটা দাও তাহলে এখানে থেকে উপরে cos থিটা আর নিচে sin স্কয়ার আর রুটে কাটা গেলে sin থিটা, আর এখানে থাকছে 2a, থাকছে কত sin থিটা cos থিটা আর হচ্ছে d থিটা, আর ডান পাশে আছে কি রুট ওভার 2 মিউ ডিভাইডেড বাই a ইন্টু কত থাকছে এখানে t। তো এখান থেকে নিচে sin থিটা এবং sin থিটা কি কাটা যায়, তাহলে কি থাকে দেখো এটা লিখো, এখানে কত থাকছে, বা 0 টু cos ইনভার্স রুট ওভার x বাই a, দেখো cos থিটা মানে cos স্কয়ার থিটা, আর এখানে আছে 2a, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2a cos থিটা মানে কত cos স্কয়ার থিটা আর হচ্ছে কত d থিটা, আর এখানে আছে 2 মিউ বাই a ইন্টু কত এখানে t আছে, এটা লিখে দাও। এখন আমরা কি করতে পারি, বা দেখো ডান পাশেরটা বাম পাশে নিয়ে আছো মানে কি রুট ওভার 2 মিউ ডিভাইডেড বাই a, আর এখানে কত আছে t, এটা নিয়ে আসো এর পাশে,
আর এখানে কত থাকে 0 cos ইনভার্স √x/a। আর এখানে 2a cos স্কোয়ার থিটা আছে, তাহলে এটা যদি আমরা এভাবে বাহিরে রেখে দেই তাহলে কত থাকে 2 cos স্কোয়ার থিটা থাকে। আর 2 cos স্কোয়ার থিটার সূত্র আমরা জানি কত 1 প্লাস cos কত 2 থিটা আর হচ্ছে কত ডি থিটা। 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে কত 1 প্লাস cos 2 থিটা আর হচ্ছে এখানে কত আসছে ডি থিটা। তাহলে দেখো বা √2 μ/a × t, এটার কোনো কাজ নাই, এখন শুধু এটার কাজ করব। তাহলে তো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো এখানে 1 × ডি থিটা, ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কত হয় থিটা হয়, প্লাস cos 2 থিটাকে করলে কত হয় sin 2 থিটা, আমরা জানি cos থিটাকে করলে sin থিটা হয়। আর এখানে যেহেতু cos 2 থিটা আছে, থিটা সহ 2 আছে, এই 2টা কোথায় চলে যাবে, এটার নিচে চলে যাবে। তো আপার লিমিট আছে cos ইনভার্স √x/ কত a, আর লোয়ার লিমিট আছে কত এখানে 0। তাহলে ইকুয়াল টু দেখো এখন থিটার মধ্যে কি বসাবে, লিমিটটা বসিয়ে দাও। তো লিমিটটা যেটা আছে সেটা আমরা কি করব, এখানে বসিয়ে দিব। থিটা আছে, থিটা মানে হচ্ছে cos ইনভার্স √x/ কত আছে এখানে a, প্লাস এখানে দেখো কি আছে sin 2 × কত থিটা আছে। আচ্ছা এটাকে একটু কাজ করে নিলে পরে লিমিটটা বসে, আমরা আরেকটা লাইন করে নিই এখান থেকে। এখানে আছে থিটা প্লাস আমরা জানি sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা কত cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2। লিমিটগুলো রেখে দাও এখনো, cos ইনভার্স √x/a আর হচ্ছে কত আসছে এখানে 0 ইকুয়াল টু এই 2 আর এই 2 কি এখন কাটা যাচ্ছে, থিটা প্লাস এখন এই যে sin থিটাকে আমরা √1 মাইনাস কত লিখতে পারি cos স্কোয়ার থিটা, কারণ 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে sin স্কোয়ার থিটা, √a স্কোয়ারে কাটা গেলে এখানে sin থিটা থাকে। আর এখানে বাকি আছে কত cos থিটা, লিমিট লেখো cos ইনভার্স √x/ কত a আর লিমিট হচ্ছে কত এখানে 0। তো ইকুয়াল টু থিটার মান কত আছে এখানে cos ইনভার্স √x/ কত a প্লাস এখানে 1 মাইনাস কত cos স্কয়ার থিটা, তো এখানে লিখো 1 মাইনাস cos স্কয়ার থিটা, থিটা বলতে কত লিখবে cos ইনভার্স √x/ কত এখানে a cos স্কয়ার থিটা। তাহলে সরি এখানে cos স্কয়ার থিটা মানে হলো cos স্কয়ার, আর এই যে এটা থিটা, একবারে এটাকে cos থিটা তার হোল স্কয়ার লিখতে পারি আমরা। cos স্কয়ার থিটা যে কথা, cos থিটা তার হোল স্কয়ার কি একই কথা। এই যে cos ইনভার্স √x/a মানে হচ্ছে থিটা, cos থিটা তার কি হোল স্কয়ার, এই যে cos স্কয়ার থিটাকে লিখলাম। আবার পরে আছে cos থিটা, তাহলে cos থিটা মানে cos থিটা বলতে কত cos ইনভার্স √x ডিভাইডেড বাই কত আসে এখানে a, এটা লিখে দাও। তারপরে দেখো এখানে আছে কি 0, তাহলে 0 বসালে কি হয় মানটা দেখো তোমরা, এখানে যদি আমরা 0 বসাই এটা 0 হয়ে যাবে, এখানে যদি 0 বসাই থিটার মান তাহলে cos স্কয়ার 0, আমরা জানি cos 0 মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 তার মান কত আসে 0 চলে আসে। তার মানে এখানে আর 0টা বসানো লাগবে না, 0 বসালে মানটা কি চলে আসে 0 চলে আসে। তো এখানে a ইন্টু কত থাকছে cos ইনভার্স √x/ কত a প্লাস √1 মাইনাস cos ইনভার্স যদি কাটা যায় তাহলে √x/a তার কি হোল স্কয়ার, আর রুট আর স্কয়ারে যদি কাটা যায় তাহলে উপরে থাকে x আর নিচে থাকে কত এখানে a। আর এখানে cos ইনভার্স যদি কাটা যায় তাহলে কত থাকতেছে √x ডিভাইডেড বাই কত থাকে এখানে a। তো এত এখানে পেলাম। এখন দেখো তো আর এখানে আছে হচ্ছে cos ইনভার্স √x/ কত a প্লাস এটাকে লসাগু করো, লসাগু করলে a হবে, এটা লসাগু, তো থাকছে কি আমার a মাইনাস কত x, আর এখানে আছে √x ডিভাইডেড বাই কত এখানে a। আর বাম পাশের মানটা কত ছিল, বাম পাশে ছিল হচ্ছে √2 মিউ ডিভাইডেড বাই a ইন্টু কত ছিল এখানে t। তো বা t ইকুয়াল টু কত হয় √2 মিউ বাই এটা এ পাশে আসলে কি উল্টে যাবে, তার মানে √a/ কত হয়ে যাবে এটা 2 মিউ, আর ইন্টু এখানে কত আছে a আছে, এটা লিখে দাও এখানে। আর এখানে থাকছে কি cos ইনভার্স √x/ কত a প্লাস এটার সাথে যদি এটা গুণাকারে দিই তাহলে কি আসছে দেখো তো, এখানে √a আর √a মিলে কি হয়ে যাবে এখানে √a স্কয়ার মানে a, আর উপরে কত থাকছে x ইন্টু a মাইনাস কত এখানে x, এটা থাকছে। তো ইকুয়াল টু এখন √a
মানে এর মান হলো কত হাফ, এখানে এর মান হাফ আর এখানে এর মান কত 1, তাহলে হাফ আর 1 যদি যোগ করি কত আসতেছে এ, তার পাওয়ার আসে কি 3/2, আর নিচে আসতেছে কত, নিচে আসে হচ্ছে 2 আর কত এখানে মিউ √2 মিউ। আর এখানে যা থাকে এটা লেখো, কজ ইনভার্স কত থাকে এখানে √x/a প্লাস নিচে থাকে a, উপরে হচ্ছে √x ইন্টু a মাইনাস কত এখানে x। এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো কত 3, এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম 3। তো এখন দেখো ইকুয়েশনস 1 and 3 give respectively the velocity and time of the particle at a distance x the particle reaches। বলছি এখানে সমীকরণ 1 এবং 3 যথাক্রমে কণার x দূরত্বে থাকা কালের বেগ এবং সমান সময় দেয়। তো এখানে লিখে দাও যে ইকুয়েশনস 1 and 3 কি করে give respectively the velocity and time of the particle at a distance x the particle reaches the center O when x equal 0 3 we get। কি বললাম এখানে যে ইকুয়েশনস 1 and 3 give respectively the velocity and time of the particle at a distance x the particle reaches the center 0 when কত x equal to 0 in 3 we get। মানে হচ্ছে সমীকরণ 1 এবং 3 যথাক্রমে কণার x দূরত্বে থাকা কালের বেগ এবং সময় দেয়। কণাটি কেন্দ্র ও বিন্দুতে পৌঁছে যখন x equal to কত 0 এবং সমীকরণ 3 হতে পায়। তো 3 হতে এখন আমরা কি পাই, এখানে বলেছে যে যখন কণাটি ও বিন্দুতে পৌঁছে তখন x এর মানটা কত হবে 0 হবে। তো এখানে x এর মানটা এই যে 3 নং সমীকরণে x এর পরিবর্তে আমরা কত বসাবো, এখানে 0 বসিয়ে দিব। তো x এর পরিবর্তে 0 বসাও এবং t এর পরিবর্তে কত এখানে t0 মানে আদি সময়। তো এখান থেকে লেখা যে t0 ইকুয়াল টু এখানে ছিল কত a পাওয়ার 3/2 নিচে হচ্ছে কত 2 মিউ। আর এখানে বসিয়ে দাও cos ইনভার্স x x এর পরিবর্তে 0/a প্লাস a উপরে হচ্ছে 0 ইন্টু a মাইনাস কত এখানে 0, এটা লিখে দাও। তাহলে বা t0 ইকুয়াল টু কত আসে দেখো এখানে a তার পাওয়ার কত 3/2 নিচে হচ্ছে কত 2 মিউ। তাহলে cos ইনভার্স 0/সামথিং মানে কত আসে 0 আসে, cos ইনভার্স কত এখানে 0 আর প্লাস এটা তো সম্পূর্ণ কত চলে আসলো এখানে 0। তো বা এখানে t0 ইকুয়াল a তার পাওয়ার 3/2 নিচে হচ্ছে 2 আর কত এখানে মিউ। এখন cos কতর মান 0, cos 90 মান হচ্ছে আমরা জানি 0 হয়। তো cos ইনভার্স আর cos কত লিখবো 90 মানে হচ্ছে পাই বাই কত 2। তো এখান থেকে cos ইনভার্স কাটা গেলে উপরে থাকে কত পাই, তাহলে পাই আর এখানে আছে a তার পাওয়ার 3/2 আর নিচে কত থাকে 2, তাহলে 2 আর হচ্ছে কত থাকে এখানে 2 মিউ। এটাকে ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি কত 4। t0 ইকুয়াল টু পাই a পাওয়ার 3/2 নিচে হচ্ছে 2 মিউ। এটাকে ইকুয়েশন নাম্বার কত দিলাম এখানে 4। তো ইকুয়েশন 1 also shows that v becomes infinite at x equal to 0 and so the particle will move to the left of it। লেখো এখানে যে ইকুয়েশন 1 also shows that v becomes infinite at x equal 0 and so the particle will move to the left of 0 and ultimately come to rest at a prime।
such that কত ও এ ইকুয়াল টু হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে কত এখানে ও এ তার কি প্রাইম। দ্য মোশন এখানে লিখো দ্য মোশন ইজ রিপিটেড ওভার অ্যান্ড again and hence the motion is oscillatory with time period। এখানে কি লিখেছে দেখো, সমীকরণ 1 আরও দেখায় যে x ইকুয়াল টু 0 বিন্দুতে বেগ v কি হবে অসীম হবে এবং তাহলে কণাটি ও এর বাঁ দিকে চলা শুরু করবে এবং অবশেষে আবার এ প্রাইম বিন্দুতে থেমে যাবে যেন ও এ ইকুয়াল টু ও এ প্রাইম হয়। গতিটি পুনরাবৃত্ত হতে থাকবে, সুতরাং গতিটি দুলযুক্ত হবে এবং উহার পর্যায়কাল হবে। তাহলে পর্যায়কালের সূত্র কি, টি ইকুয়াল টু কত 4 ইন্টু টাইম ফর কত মুভিং এ টু কত এখানে 0, 4 ইন্টু টাইম ফর মুভিং এ থেকে ও পর্যন্ত কতটুকু সে ঘুরছে। তো এখান থেকে দেখো 4 ইন্টু টাইম ফর মুভিং এ টু ও এটা কত পেয়েছি আমরা এখান থেকে পাই এ টু দ্য পাওয়ার 3/2, নিচে হচ্ছে কত 2 আর রুট ওভার কত এখানে 2 মিউ। তো 2 দিয়ে কাটলে 2 দুগুণে কত হয় এখানে 4 হয়। তো কত থাকছে আমার উপরে থাকে 2 পাই তারপরে হচ্ছে এ তার পাওয়ার হচ্ছে 3/2 আর নিচে আসছে কত রুট ওভার 2 আর হচ্ছে মিউ। এটা কত দ্বারা বাই 4। এটাই হবে কি এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ, তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আর নেক্সট ডেতে আমি অন্য কোনো লেকচার নিয়ে আসব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।